কিসের এত অহংকার? অহংকার করার মতো মিনিমাম তো কোনো আমাদের সক্ষমতা নাই, ক্ষমতা নাই। আপনি ঘুম থেকে একটু চিন্তা করেন, আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা খেয়ে আপনার দোকানের উদ্দেশ্যে অথবা অফিসের উদ্দেশ্যে বের হবেন। বের হওয়ার আল্লাহ না করুক পথের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা গেলাম অথবা আপনি মারা গেলেন, তো দুপুরের মধ্যে কবরস্থ করে ফেলবে, জোহর নামাজ পড়ে কবরস্থ করে ফেলবে, অথবা আসরে সর্বোচ্চ আপনার মাগরিব পর্যন্ত অপেক্ষা করবে। আর মাঝে আপনি আমার কি আছে, আমার কি অহংকার করার মতো আছে? সামান্য ঘর থেকে নাস্তা রাস্তা বের হইলাম, নাস্তা করে গোসল করে ফ্রেশ হয়ে অফিসে যাব, দোকানে যাব, ছোট্ট একটা ধাক্কা, একটা গাড়ির ধাক্কা, একটা যে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলাম, নিঃশ্বাসটা চলে গেল, আমি লাশ হয়ে থাকবো। আমার এত বড় পাওয়ারফুল, আমার এত বড় সক্ষমতা, এত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেভাবে উপার্জন করে না, হালাল পথে হইলেও আমাদের কাছে আসবে না, হারাম পথে উপার্জন করলেও সেটা আমার প্রচন্ড আমার জন্য আর একটা মানে বোঝা হয়ে দাঁড়াবে যদি হারাম উপার্জনে আমরা এই টাকাগুলো ইনকাম করে থাকি। সুতরাং অহংকার করার মতো আমি দেখি না মানুষের যে অহংকার করবে। আর অহংকার যারা করতেছে মানে 15 বছর 20 বছর বা 25 বছর পর্যন্ত সে দাম্ভিকতার সাথে অহংকার মানে ক্ষমতা তার দেখাইতে পারে, তারপর বার্ধক্যে আসলে কিন্তু আপনার সব শেষ। বার্ধক্যে আসলে আপনার এই টাকা পয়সা আপনার কোনো কাজে আসবে না, আপনার কোনো কিছু দুনিয়ার কোনো কিছু আপনার কাজে আসবে না। সুতরাং আমরা অহংকার এবং হিংসাত্মক মনোভাব যেন না আসে আল্লাহর কাছে, সে দোয়াই করবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।